এইভাবে ওই মহিলাতে তার মাথার উপর গরম পানি ঢেলে দিয়েছে আর চিৎকার দিয়েছে, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। ওই একদল মহিলা আছে দুনিয়াতে, স্বামীর কথা শুনে না, বেপর্দা থাকে, মাথার কাপড় দেয় না, উলঙ্গ অবস্থায় থাকে, মাথার কাপড় পরে না। আছেনি? আপনার এলাকাতে আছেনি? একদল জাহান্নামে কঠিন ভয়াবহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মালিক ফেরেশতা ডেকে ডেকে বলেন, হে মালিক ফেরেশতা, ওই দলটা কেন তারা জাহান্নামে কঠিন আযাব শুরু হয়ে গিয়েছে? মালিক ফেরেশতা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তাদেরকে তার অপরাধ হইল বেশি বেশি কুরআন নফল নামাজ কাজা করত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। গাঠোরা পশ্চিমপাড়া মোল্লারপাড়া যুবকদের উদ্যোগে পবিত্র কোরআন তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা ও আমার পর্দানশীল নেককার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দরবার ও শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে
মায়া করে মেহেরবানি করে কোরআনে মজলিসে হাদিসের মজলিসে জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে আসা বসা তৌফিক দান করেছেন। সেজন্য আমরা উচ্চ সুরে আওয়াজে আল্লাহর কাছে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্ব নবীজি অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইখলাসে নিয়তের বলা আপনাদেরকে আমানতে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবন দিয়েছে, তা মরণ দিয়েছে, ঠিক নেবে ঠিক। যে মানুষটা জীবন আছে সেই মানুষটা কি আছে? মরণও আছে। মানুষ যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর পর তার মৃত্যুর জন্য তার সিদ্ধান্ত হয়ে যায়, ঠিক নেবে ঠিক। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মৃত্যুটা মানুষের এমন কাছে যে আপনি দুনিয়াতে আগমন করেছেন, আজান দিয়েছে, ইকামত দিয়েছে, আপনার বাকি হইল নামাজ সমতা, ঠিক নেবে। আমি আপনাদের সামনে যে আজকে বিষয়বস্তু আলোচনা ধরে তুলেছি সেটা হচ্ছে কবর আযাব, জাহান্নামের ভয়াবহ কবর আযাব। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বিখ্যাত সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের কথা শুনলে, জান্নাত এবং জাহান্নামের কথা শুনলে তিনি চক্ষু দিয়ে পানি আসতেন না। কবরের কথা শুনলে, কবর কাছে গেলে যেভাবে চক্ষু দিয়ে পানি টপ টপ করে পড়তো, জান্নাত এবং জাহান্নামের কথা শুনলে এত পানি আসতো না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীরা, বিখ্যাত সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ নবী সাহাবী, আপনি জান্নাত এবং জাহান্নামের কথা শুনলে আপনার চক্ষু দিয়ে এত পানি আসে না, কবর কথা শুনলে যেইভাবে পানি আসে, তার কারণ কি? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সাহাবীরা শুনো, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কবর হইল মানুষের প্রথম ঘাঁটি। ওই কবর থেকে যদি সর্বপ্রথম মঞ্জিল থেকে মুক্তি পাইতে পাই, আল্লাহ নবী বলেন আল্লাহর কাছে কবর আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। যখন তুমি কবর থেকে মুক্তি পাইবা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য মঞ্জিলগুলো আছে, তারগুলো সমস্ত মঞ্জিলগুলো আল্লাহর কুদরতের মাধ্যমে ফায়সালা হয়ে যাইবে। বাবা শুনুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের মধ্যে একটি ওজিফা আছে, কেউ যদি মাগরিব থেকে নেই
ওই ওজিফা 7 বার পাঠ করে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা, মাগরিব থেকে নিয়ে যারা 7 বার নামাজ পড়ে 7 বারে আমলটা করবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ নবী বলেন তার রাত্রে ভিতর যদি আমার কোন উম্মত মারা যায় ওই আমলের বিনিময়ে তার কবর আযাব maaf করিয়া দিবে। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ফজর থেকে নিয়ে যদি রাত দিনে বেলায় সে আমল করে ফজর নামাজ পড়ে যদি এই আমলটা করে, আল্লাহ নবী বলেন ফজর পর থেকে যদি কেউ যদি সালাম ফিরাইয়া কথা না বলিয়া ওই আমলটা করে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ফজর পর থেকে মাগরিব নামাজ আগ পর্যন্ত ওই আমলটা করে 12 ঘন্টা ওই আমলটা পর থাকে। বিশ্ব নবীজি বলেন ওই আমলের বিনিময়ে দিনে বেলা যদি মারা যায় ওই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আযাব maaf করিয়া দিবেন। ভাইরা আমার শুন, কবর আযাব অনেক ভয়ঙ্কর, অনেক কঠিন, এবং কবর আযাব অনেক কঠিন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন হঠাৎ করে দাওয়াতের জন্য সফর রওনা হইলেন। ঘোড়া দিয়ে যখন সফর রওনা হয়ে গেলেন, ঘুরি স্পিড যখন শুরু করে দিলেন, ঘোড়াটা হঠাৎ করে ওই ঘোড়া স্তব্ধ হয়ে গেল, ঘোড়া চটপট করিতেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুঝতে পারে নাই তার কারণটা কি হয়ে গেল। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোড়া দিকে একবার তাকাই আর ঘোড়া বিশ্ব নবীর দিকে তাকাই, তার বুঝতে পারে নাই কারণটা কি। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, রে জিবরাইল, বিশ্ব নবীজি সফর অবস্থায় ঘোড়া দিয়ে রওনা হওয়ার পর হঠাৎ করে স্তব্ধ হয়ে গেল, তার বিষয়টা বুঝতে পারে নাই, তুমি বিষয়টা গুলো বুঝাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ শুনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে বিশ্ব নবীজির কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, এখানে 2টা কারণ হয়ে গিয়েছে। 1 নম্বর আপনি বুঝতে পারেন নাই, তার ঘোড়া স্পিড কমে গিয়েছে, তার কারণ হইল এখানে 2টা কবর আছে, যে কবরের মধ্যে ধাও ধাও করে আগুন কবর জ্বলে গিয়েছে। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, সর্বপ্রথম যে কবর আযাব শুরু হয়ে গিয়েছে ওই কবর আযাব সে দুনিয়াতে মানুষ মুসলমান ছিল সে কোনোদিন ডিলা কলব ব্যবহার করত না। ওর কারণে মুসলমান ছিল ডিলা কলব ব্যবহার করত না। ওই ডিলা কলব ব্যবহার না করার কারণে তার কবরে ধাও ধাও করে আগুন জ্বলে গিয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ কবর আযাব থেকে আমার উম্মতকে maaf করে দেন। বল আমিন। 2 নম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো,
দুই নম্বর কবর আযাব শুরু হয়ে গিয়েছে। তার অপরাধ হইল দুনিয়াতে সে মুসলমান ছিল, হাটে ঘাটে মানুষের বেশি বেশি করে বদনাম সমালোচনা করত, গীবত করত। ওই গীবতের করার কারণে তার কবর আযাব শুরু হয়ে গিয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর কাছে দুইটা হাত তুলিয়া দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, আমার উম্মতকে কবর আযাব থেকে মাফ করিয়া দেন। ভাইরা আমার শুন, কবর হলো কঠিন ভয়াবহ জায়গা। যা কবর থেকে বাঁচতে হইলে সর্বপ্রথম তার আমল করতে হবে, বেশি বেশি করে নামাজ পড়তে হবে, ঠিক নেবে ঠিক। দুই নম্বর হলো কোরআন তেলাওয়াত করতে হবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াতের বিনিময়ে, নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব মাফ করিয়া দিবে। আমার আয়াতে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে তা আমল করবে, ঈমান আনার পরে যা আমল করবে, মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? আরো জোরে বলেন, কয়টা পুরস্কার? 1 নম্বর হইল আল্লাহ রাব্বুল আলামিন যখন উপর আমল ঈমান আনবি, ঈমান আনার পরে আমল করবি, তার ঈমান আনার পরে আমল করবি, তার সর্বপ্রথম পুরস্কার দিবেন, তার মৃত্যুর সময় কালিমা নসিব হইয়া যাইবি। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এবং যে ব্যক্তি ঈমান আনবি, ঈমান আনার পরে 2 নম্বর পুরস্কার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন ঈমান নিয়ে পৃথিবী থেকে বিদায় নেয়া যাইবি, যখন কবরে শোয়া দিবি, কবরে শোয়া দেওয়ার পরে মুনকার নাকির যখন মানুষ যখন চলে যাইবি, মুনকার নাকির যখন তা আসবে, আসার পরে তাকে উঠাইয়া যখন সওয়াল করবে, মার রাব্বুকা, তোমার রব কি? সে ঈমানদার বলবেন, আমার রব হইল আল্লাহ। আমার রব কে? আল্লাহ। 2 নম্বর সে আমার দিনুকা, তোমার দিন কি? সে ঈমানদার বলবে, আমার দিন হইল ইসলাম। 3 নম্বর যখন মুনকার নাকির সওয়াল করবে, ওমা নাবিয়ুকা, ইশারা দেবে সে ব্যক্তিকে, ঈমানদার বলবেন তিনি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন কোন আমার উম্মতেরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ঈমান আনে, ঈমান আনার পরে ঈমানের কাজ করে আমল করে, তাকে 2টি উপহার দিবে, 2টি পুরস্কার দিবে। 1 নম্বর হইল মৃত্যুর সময় সে কালিমা নসিব হয়ে যাইবে। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ঈমান জানবে, ঈমান আনার পরে তার মৃত্যুর পরে কবর এমন একটি জগৎ, ওই জগৎটা ঈমান এবং আমল ছাড়া তার কোনো উপায় নাই, ঠিক নেবে ঠিক। ঈমান এবং আমল ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আমলের বিনিময়ে তার কবরে মুনকার নাকির 3টি সওয়াল করবে। 3টি সওয়ালের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের বিনিময়ে তাকে পাস করায়া দিবে। সুবহানাল্লাহ। এরপর যখন মুমিন বান্দা যখন 3টে সওয়াল পাস করায়া দিবেন, পাস করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবে জান্নাতের ফেরেশতাদেরকে, এই জান্নাতের ফেরেশতারা শুনো, জান্নাত থেকে এক লাইন করে দাও তার কবরের মধ্যে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবরের মধ্যে যখন এমন একটি লাইন করে দিবি,
জান্নাতে একটি স্মরণ করে দিবে। জান্নাতে স্মরণ করা ধরবে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। ওই ফেরেশতা যখন নিযুক্ত করে দিবেন, কিয়ামত পর্যন্ত তাকে জান্নাতের হাওয়া দিয়ে দিবেন, তাকে অনন্তকাল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বুক বুলে কবরে শোয়া থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবর হইল অনেক ধরনের আমল থাকবে, কবর আযাব থেকে মুক্তি পাইবি। বান্দা যখন তার কবর আযাব থেকে মুক্তি পাইতে গেলে যখন বান্দা নামাজ পড়বে, নামাজের বিনিময়ে কবর ডাইন পাশে থাকবে, নামাজ সাক্ষী থাকবে এবং মাথার উপর থাকবে তার কোরআন, বাম পাশে থাকবে তার, বাম হাতে থাকবে তার রোজা। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তার ডান পায়ের দিকে থাকবে তার যাকাত, আর বাম পাশে পায়ের দিকে থাকবে তার সদকা জারিয়া। যখন কোন আযাব আসতে চাইলে রোজা তা না করে দিবে, নামাজ তার গ্রহ করে রাখবে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআন তাকে সরাইয়া দিবে, দূর হয়ে যাও, সে আমাকে অনেক মহব্বত করেছে। যখন যে ব্যক্তি যাকাত দিয়েছে, যাকাতটা বলবে আমার যাকাত দিয়েছি, তোমরা আযাব শুরু হয়ে যাও। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তার ডান পায়ের দিকে যখন আযাব চাইতে চাইবে, আযাব বলবে তা দান খায়রাত করেছে, তোমরা আযাব দূর হয়ে যাও, এখানে তাকাইও না। তখন বাম পায়ের দিকে যখন যাইবে, যাওয়ার পরে নফল নামাজ পড়ে, বান্দা যখন নফল নামাজ পড়ে, ওই নফল নামাজ সাক্ষী দিবে, তোমরা আযাব আসিও না। এইভাবে চতুর্দিকে যখন বান্দা নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে এবং যাকাত দিবে, নফল নামাজ পড়বে, দান খায়রাত করবে, ওই সমস্ত আমলগুলো তার গ্রহ করে রাখবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন সাহাবী হযরত আবু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা যখন তার ওই তিনটি সওয়াল প্রশ্ন উত্তর দিতে পারবে না, তখন জিজ্ঞাসা করবে রাব্বুকা, সে বলবে লা আদরি, ওমা দীনুকা, তোমার দিন কি, সে বলবে লা আদরি, ওমা নাবিয়ুকা, সে বলবে তোমার নবীকে, সে বলবে বদকার হলো লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না। এইভাবে যখন আল্লাহ নবী বলেন, তাকে তিনটি প্রশ্ন করার পরে যখন বদকার না জানবে, বেনামাজি যখন না জানবে, তখন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবী বলেন আবু বারাদা আজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার কবর মধ্যে এমন কঠিন আযাব শুরু হয়ে যাবে, পৃথিবীর কোন মানুষ যে ইনসান ছাড়া সবাই শুনতে পারবে তার কবর আযাব। এবং কবরের মধ্যে এমন একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যে নিযুক্ত করার তার কবর আযাব নিযুক্ত করে দিবেন একজন ফেরেশতা, তার চক্ষু দেখে না, কানে শুনে না, এমন একটি হাতুড়ি দিয়া বাড়ি দিবে। ও বাড়ি দেওয়ার পরে বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, যখন বাড়ি দিবে, বাড়ি দেওয়ার পরে একটি বাড়ির কারণে 70 হাত মুর্দা নিচে যাইবে। এইভাবে তাকে শাস্তি দিতে থাকবে এবং শাস্তি দিতে তাকে আযাব ভোগ করতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই কবর আযাব থেকে মুক্তি চাইতে গেলে সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমাকে জাহাজ কবর আযাব থেকে মুক্তি দান করেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ। এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে কবর আযাব থেকে পানা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দা যখন কবর আযাব থেকে মুক্তি চাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিনিময়ে মুক্তি দেয়া দিব। সুবহানাল্লাহ বলেন। বারাবারা শুন, এবং জাহান্নাম অনেক ভয়াবহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন জাহান্নাম অনেক ভয়াবহ। হঠাৎ করে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম থেকে আসতে যেতে গিয়ে প্রতিদিন 5000 বছর রাস্তা দিয়ে আসতে যায়। হঠাৎ করে
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং 500 রাস্তা দিয়ে আসতে গিয়ে এবং জাহান্নামে দোয়াগুলো চেহারা লাগে গিয়েছে। রাহমাতুল লিল আলামিন কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি জিব্রাইল। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয় জিব্রাইল মানান্তা, তুমি কে? জিব্রাইল আর আমি জিব্রাইল। ওগো নবীজি আমি জিব্রাইল। দ্বিতীয়বার বলেন, মান আনতা, তুমি কে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার পরিচিত মানুষ জিব্রাইল। তৃতীয়বার বলেন, মান আনতা, তুমি কে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার পরিচিত মানুষ জিব্রাইল। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয় জিব্রাইল, তুমি প্রতিদিন আসো, আসার পরে তোমার চেহারাটা নূরান্বিত হয়ে যায়, আজকে তোমার চেহারাটা কালো কেন? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমি প্রতিদিন জাহান্নাম থেকে আমি 5000 বছর রাস্তা দিয়ে আসতেছিলাম, আজকে হঠাৎ করে আমি 500 বছর রাস্তা দিয়ে এবং 500 বছর রাস্তা দিয়ে আমি আসতেছি, হঠাৎ করে জাহান্নামের দোয়াগুলো আমার চেহারাটা লাগে গিয়েছে, সেই কারণে জাহান্নামের দোয়ার চেহারা লাগার কারণে আমি জিব্রাইল চেহারাটা কালো হয়ে গিয়েছে। জাহান্নামে আগুন অনেক ভয়াবহ, অনেক কঠিন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জাহান্নামে গিয়া বলেন, জাহান্নামের ফেরেশতা পরিচালনা করে ওই ফেরেশতার নাম হইল মালিক ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আয়াতে বলেন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহু আকবার। জাহান্নামের ভিতরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গিয়া দেখেন একদল মহিলা জাহান্নামের মাথার মধ্যে গরম পানি ঢালিতেছে। জাহান্নামের ফেরেশতা মালিক পাশে ডেকে ডেকে বলে, মালিক ফেরেশতা, ওই যে একদল মহিলা, তাদের শাস্তি কেন? জাহান্নামের মালিক ফেরেশতা যে পরিচালনা করে ওই ফেরেশতা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী ওই যে দল মহিলা মাথার উপর গরম পানি ঢালিতেছে, তাদের দুনিয়াতে কোনোদিন ওই মহিলা মাথার কাপড় দিত না। নাউজুবিল্লাহ। এইভাবে ওই মহিলাতে তার মাথার উপর গরম পানি ঢেলে দিয়েছে আর চিৎকার দিয়েছে, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। ওই একদল মহিলা আছে দুনিয়াতে, স্বামীর কথা শুনে না, বেপর্দা থাকে, মাথার কাপড় দেয় না, উলঙ্গ অবস্থায় থাকে, মাথার কাপড় পরে না। আছেনি আপনার এলাকাতে? আছেনি? একদল জাহান্নামে কঠিন ভয়াবহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মালিক ফেরেশতা ডেকে ডেকে বলেন, হে মালিক ফেরেশতা, ওই দলটা কেন তারা জাহান্নামে কঠিন আযাব শুরু হয়ে গিয়েছে? মালিক ফেরেশতা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি তাদেরকে তার অপরাধ হইল বেশি বেশি কোরআন নফল নামাজ কাজা করত, আবার নামাজগুলো কাজা করত, নামাজ পড়তো না, সেই কারণে তার কঠিন আযাব শুরু হয়ে গিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহান্নামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শায়ের দল শাস্তি ভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসির মধ্যে আলোচনা করেন, মা সালাকাকুম ফি সাকার, জান্নাত এবং জাহান্নাম, কবর এবং জান্নাত এবং জাহান্নামের ভিতরে, এবং তাদের ভাষা থাকবে আরবি। কি ভাষা ব্যবহার করা হবে?
আরবি জাহান্নামী ফেরেশতা মালিক ফেরেশতা এটাকে বলবেন, এক কুটাত দিয়ে বলবেন মা সালাকাকুম ফি সাকার, তোমার কিসের কারণে তোমার জাহান্নামে এসেছে? ওই জাহান্নামে ওই কুটাব যে শাস্তি ভোগ করে সে উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী মালিক ফেরেশতা, আমার অপরাধ হইল আমি বেশি বেশি করে নামাজ কাজা করতাম, ফজর নামাজ পড়তাম না এবং জোহর নামাজ পড়তাম না, আসর নামাজ পড়তাম না, মাগরিব নামাজ পড়তাম না, এশার নামাজ পড়তাম না। ওই নামাজ পরম করে আজকে আমার হঠাৎ করে মৃত্যু হয়ে গেছে, সেই কারণে আমার কঠিন আযাব শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় কুটাতকে যখন মালিক ফেরেশতায় জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, তোমার কিসের কারণে তোমার জাহান্নামে এসেছো? এবং সে উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার অপরাধ হইল আমি দুনিয়াতে মিসকিনকে খাবার দিতাম না এবং মিসকিনকে খাবার দিতাম না। মিসকিন যখন আমার বাসায় উপস্থিত হইতো, ভিক্ষুক যখন আমার সামনে উপস্থিত হইতো, আমি মিসকিনকে খাবার দিতাম না, তাদেরকে দূরাইয়া সরাইয়া দিতাম। সেই কারণে আমার কঠিন আযাব ভয়াবহ। তৃতীয় ব্যক্তি যখন মালিক ফেরেশতা দ্বিতীয় কুটাত গিয়া বলবেন মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামে তোমার কিসের কারণে জাহান্নামে এসেছো, তোমার অপরাধ কি? সে উত্তর দিবে ওয়া কুন্না নাখুদু মাল খায়িদিন। তৃতীয় ব্যক্তি অপরাধ বললে আমার অপরাধ হইল আমি দুনিয়াতে মানুষে ইসলাম মুসলমান গ্রহণ করেছিলাম, মুসলমান নাম ছিল, আমি মুনাফিকি কাজ করতাম। এমন মুসলমান আছে মসজিদে মাদ্রাসায় বদনাম করে, ওলামায়ে কেরাম গীবত করে, কোরআনের গীবত করে, হাদিসের গীবত করে, আল্লাহকে গালি দেয়, আল্লাহ নবীকে গালি দেয়। এমন মুসলমান আছেনি? আরো বলেন আছেনি? আমার অপরাধ হইল আমি মুসলমান ছিলাম, আমি ইসলাম উপর অটল থাকতে পারি নাই, আমি ইসলাম উপর সমালোচনা করতাম এবং কটূক্তি করতাম এবং গীবত কইতাম। সেই কারণে আমার আজকে অপরাধ হইল, ওই কটূক্তি করার কারণে আমার অপরাধের হইল জাহান্নাম। চতুর্থ ব্যক্তি যখন মালিক ফেরেশতা ডেকে ডেকে বলবেন, এই চতুর্থ ব্যক্তি তোমার অপরাধ কি? মা সালাকাকুম ফি সাকার, যখন জিজ্ঞাসা করবে তোমার অপরাধ কি, চতুর্থ ব্যক্তি বলবে আমার অপরাধ হইল কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমার অপরাধ হইল আমি পরকালে যে কিয়ামত হবে এবং কিয়ামতগুলো আমি অস্বীকার করতাম, আমি কিয়ামত বিশ্বাস করতাম না। এই কিয়ামত যারা অবিশ্বাস করে তারা ঈমান থাকে না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা কিয়ামত বিশ্বাস করবে না তার ঈমান থাকবে না। চতুর্থ ব্যক্তি বলে আমার অপরাধ কিয়ামত আমি অস্বীকার করতাম, সেই কারণে আমার জাহান্নামে এসেছি। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, জাহান্নাম অনেক গভীরতা, অনেক অনেক গভীরতা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাছে আয়া উপস্থিত হলেন। হঠাৎ করে একটা বিরাট একটি আওয়াজ আইলো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলা, হে আবু হুরায়রা শুনো, এখন যে একটি আওয়াজ আসছে, বিরাট একটি আওয়াজ, ওই আওয়াজটা কিসের আওয়াজ জানোনি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আগো নবীজি, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন।
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আবু হুরায়রা শুনো, এখন যে বিরাট একটি আওয়াজ আসলো, ওই আওয়াজ কঠিন আওয়াজ হচ্ছে, আজ থেকে 70,000 পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে একটি পাথর নিক্ষেপ করেছেন এবং 70 বছর পরে এই আজকে যে আওয়াজ হইল, ওই পাথরটা আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে 7 নম্বর স্তর তারা চলে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন, জাহান্নামের ভিতরে অনেক ভয়াবহ কঠিন আযাব রাখিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে 19 জন ফেরেশতা নিযুক্ত করে রাখিয়েছেন। কতজন? আরো জোরে কতজন? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে 19 জন ফেরেশতা নিযুক্ত করে রাখিয়েছেন এবং 19 জন ফেরেশতা 19 জন তার ব্যবকার কাজ করে। 19 জন ফেরেশতা তাদের 19 জন তারা কাজ করে, 19টি আযাবের কাজ করে এবং 19 জনকে শাস্তি দেয়। মিশকাত শরীফে আসছেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 19 জন ফেরেশতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে সাজাইয়া রাখিয়েছেন এবং 19 জন ফেরেশতা থেকে মুক্তি চাইলে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম 19টি অক্ষর। কয়টি অক্ষর? আরো জোরে বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা 19 বার যারা তারা বিসমিল্লাহ শুরু করবে, প্রতিদিন 19 বার যারা বিসমিল্লাহ দিয়ে যে কোনো ভালো কাজ শুরু করবে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 19টি অক্ষরের বরকতের বিনিময়ে 19 জনের ফেরেশতা থেকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া দিবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জাহান্নামে 60টি স্তর আছে। কয়টি স্তর? 60টি স্তর আছে। 60টি স্তরের মধ্যে 60টি ঢল দিয়ে শাস্তি ভোগ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহু আকবার। জাহান্নামের ভিতরে এক একটা স্তর মধ্যে এক একটা তাকে শাস্তি দিবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রথম জাহান্নামে যে শাস্তি দিবে, ওই শাস্তি ভোগ করবে তারা হইল মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামে প্রথম যে শাস্তি ভোগ করবে, সর্বপ্রথম যে অপরাধ করবে, দুনিয়াতে যে অপরাধ করবে, ওই অপরাধের নাম হইল মুনাফিক। নাম কি? 1 নম্বর হইল মুনাফিক। 1 নম্বর হইল মুনাফিকের তারা আরবি ভাষায় ব্যবহার করা হয়, তাদেরকে বলা হয় হাবিয়া। হাবিয়ার মধ্যে মুনাফিক রাখা হবে, তাকে অনন্তকাল পর্যন্ত জাহান্নামে তাকে শাস্তি দেওয়া হবে। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহিম। ফাইনাল হিয়াল জাহিম হিয়াল মাওয়া
দুই নাম্বার তারকে শাস্তি দেওয়া হবে, তাদেরকে বলা হয় মুশরিক। দুই নাম্বার বলে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুই নাম্বার থেকে জাহান্নামে শাস্তি তাদেরকে মুশরিক বলা হয়। তিন নাম্বার হইল তাদেরকে লাযিমা লা কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা। লাযিমা শব্দ অর্থ হলো তাদেরকে বলা হয় শাস্তি দিবে, নাস্তিককে শাস্তি দেওয়া হবে। তিন নম্বর আল্লাহ নবী বলেন, তিন নম্বর স্তর মধ্যে তাকে রাখা হবে নাস্তিক, নাস্তিককে জাহান্নামে কঠিন আযাব দিবে। চতুর্থ বলে সাকার, মা সালাকাকুম ফি সাকার। চতুর্থ মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, চতুর্থ জাহান্নামের স্তর মধ্যে রাখা হবে ইবলিস শয়তান। চতুর্থ ইবলিস শয়তানকে রাখা হবে। মা সালাকাকুম ফি সাকার। এবং পঞ্চম হইল হুতামা, নারুল্লাহিল হুতামা, নারুল্লাহিল হুতামা। পঞ্চম মধ্যে বলা হুতামা বলে, হুতামা স্তর হইল ইহুদিয়ারা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পঞ্চম বলে ইহুদিদেরকে রাখা হবে। এবং চতুর্থ ষষ্ঠম বলে নাসারা, নাসারাদেরকে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ষষ্ঠম যে স্তর থাকবে ওই স্তর মধ্যে রাখা হবে, তাদেরকে নাসারা এক সম্প্রদায়কে রাখা হবে। সাত নম্বর আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাত নম্বরে স্তর মধ্যে রাখা হবে গুনাহগার মুসলমানকে রাখা হবে। সাত নম্বর জাহান্নামের ভিতরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মত হেরা, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, আমাকে জাহান্নাম আগুন থেকে মুক্তি দাও। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দুইটা আযাব থেকে মুক্তি চাইতেন। এক নম্বর হইল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। সবাই বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান। দুই নম্বর আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ নবী বলেন, সর্বপ্রথম ঘাটে হইল কবর। আল্লাহর কাছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যে আমার উম্মতেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কবর আযাব থেকে মুক্তি চায়, আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময়ে তার কবর আযাব মাফ করে দিবেন। আর যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। ইয়া আল্লাহ, আমাকে জাহান্নাম আগুন থেকে মুক্তি দান করেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পাঁচ ওয়াক্ত নামাজে বরকতের বিনিময়ে তাকে জাহান্নাম আগুন থেকে মুক্তি দেয়া দিবেন। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কিয়ামতের মাঠে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত থাকবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত থাকবে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত থাকবে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত থাকবে, আপনি বিশ্ব নবীজির উম্মত থাকবে। কিয়ামতের মাঠে আপনি উম্মতকে কিভাবে চিনবেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আয়েশাকে দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চান। হে আয়েশা, শোনো, দুনিয়াতে 1000 উট যদি কালো থাকে আর একটি উট যদি থাকে সাদা, 1000 উটের মধ্যে একটি উট তাক দেখা যাইবনি, দেখা যাইবনি। 1000 উট যদি তাকে কালো আর একটি উট যদি তাকে সাদা দেখা যাইবনি। হে আয়েশা, শোনো, আমার উম্মতের মধ্যে যারা তাহাজ্জুদ নামাজ পড়বে, আরাম ঘুম হারাম করে, পরকালে জাহান্নাম এবং কবর কথা শুনে, কবর কথা শুনে জাহান্নামের ভয়াবহ কথা শুনে তাহাজ্জুদ নামাজ পড়বে, ইশরাক নামাজ পড়বে, আওয়াবিন নামাজ পড়বে, চাশতে নামাজ পড়বে
এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে। কিয়ামতের মাঠে তুমি আয়েশা বলেছো আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত থাকবে। ওগো নবীজি, আপনার উম্মত কিভাবে চিনবেন? আমাকে তুমি প্রশ্ন করেছো। হ্যাঁ আয়েশা শুনো, কিয়ামতের মাঠে সমস্ত নবী পয়গম্বর উম্মত থাকবে, আবার উম্মত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন হুকুম দিবেন, হুকুম দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কাছে যখন আমি ফরিয়াদ করব, হে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে জাহান্নাম আগুন থেকে বাঁচান এবং জাহান্নাম আগুন থেকে মুক্তি দান করেন। এইভাবে আরশের পায়ের নিচে যখন বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন যখন কাঁদতে লাগবেন, আল্লাহ রাব্বুল আলামিন লজ্জিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার লজ্জা দিয়েন না, আপনি মাথা উঠান। যারা পরিমাণ ঈমান থাকতে আপনার উম্মত যারা ঈমান আনেছে কণা শসা পরিমাণ, তাদেরকে এবং আপনি ধরে ধরে যারা নামাজ পড়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত পৌঁছাইয়া দেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আয়েশা, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন হুকুম দিবেন, হুকুম দেওয়ার পরে যখন আমার উম্মতকে আনার জন্য আমি যখন রওনা হব, তখন আমার উম্মতেরা যারা নামাজ পড়ার জন্য অনেক কষ্ট করেছে, হাত ধুয়েছে, পাও ধুয়েছে, উযু করেছে, ঠিক নেবে ঠিক অনেক কষ্ট করেছে নামার জন্য, ও উম্মতেরা তাদের চেহারাগুলো নূরে নূরান্বিত হয়ে যাবে এবং তাদের হাতগুলো চিকচিক করবে, তাদের চেহারাগুলো চিকচিক করবে এবং তাদের পাগুলো চিকচিক করবে, নূরান্বিত হয়ে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাইয়া জান্নাতের ফেরেশতা হুকুম করব, এই জান্নাতের ফেরেশতা দেখো, ওই যে আমার উম্মতের চেহারাগুলো চিকচিক করে নূরে নূরান্বিত হয়ে গিয়েছে, তারা হইল আমার উম্মত, তাদেরকে ধরে ধরে বিশ্ব নবীজির সাথে জান্নাত পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আসুন, নামাজ পড়লে লাভ হইবনি, আস্তানা লাভ। এক ব্যক্তি রেখে বলে নামাজ হইল আল্লাহর হুকুম, হঠাৎ করে ওই ব্যক্তি নামার জন্য রওনা হয়ে গেলেন। ঘরের মধ্যে অনেক মহিলা আছে খারাপ, ঠিক না বেঠিক? স্বামী নামাজ পড়লে বাধা দেখো, কাজ করে যাও। তুমি যখন কাজ করতে যাইবা তখন তুমি গুরু হুড়া দিয়েছো এবং ধান ভাঙতে গিয়ে তুমি বস্তা, তো এগুলো কে আনবো? আমার আল্লাহ আনবে। কে আনবে? ওই ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে 2 রাকাত নামাজ পড়েন। নামাজ পড়ে আর দোয়া করে, প্রভু গো, আপনার কাছে আমি হাওলা করে দিলাম, 2টা জিনিসগুলো আপনি হাওলা করে দিলাম। 1 নম্বর হলো গরু, 2 নম্বর হইল বস্তা, ধানের বস্তা। আপনি গায়েবের থেকে সাহায্য করেন, গরু গিয়ে বিজিত হব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। কবুল করে নেওয়ার পরে হঠাৎ করে টাড়া আসলো। টাড়া আসার পরে গরুটা বাড়ি চলে গেল। আল্লাহ পাশে দিয়েছেন। দ্বিতীয়বার যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, দ্বিতীয় যে আমি কাজ করতেছি আপনি বিজিত করে আন না। যে ব্যক্তি গিয়েছেন নিজের বস্তা আনার জন্য, না ওই যে নামাজের ব্যক্তি বস্তা গড়া আন্না পছাইয়া দিয়েছে, নামাজ পড়লে লাভ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি নামাজ পড়বে তার কি 5টি উপহার দিবে। 1 নম্বর উপহার হইল আল্লাহ রাব্বুল আলামিন যে কাছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, দুনিয়ার সমস্ত মহব্বত চাইরা, ছেলে সন্তান মহব্বত চাইরা এবং সম্পদ মহব্বত চাইরা আল্লাহর কাছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজের বিনিময়ে তার কবর আযাব জাহান্নাম থেকে মুক্তি দেয়া দিবে।
এক নম্বর হলো তার নামাজ, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে সর্বপ্রথম তার রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে তার কবর আযাব maaf করে দিবেন। 3 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 3 নম্বর আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে তাকে ফুল চড়াতে ফুলগুলো বিজলি দ্বারাতে পার করে দিবেন। 4 নম্বর হলো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে 5 ওয়াক্ত নামাজ পড়বে 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে তাকে আমল নামাগুলো ডান হাতে পৌঁছাইয়া দিবেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে 5 ওয়াক্ত নামাজের বরকতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবে। এইজন্য ভাই দোস্ত বুজুর্গ, যে আমি আপনাদের সামনে যে আলোচনা করেছি কবর আযাব জাহান্নামের ভয়াবহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবর আযাব এবং জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আমিন। আজকে যে আয়াত কেরাত করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা ঈমান আনবে কয়টা পুরস্কার দিবে? জোরে বলেন। 1 নম্বর হলো যারা ঈমান আনবে আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় কালিমা নসিব করে দিবেন। 2 নম্বর হলো তাকে যখন মৃত্যু নসিব করার পরে 2 নম্বর উপহার দিবেন ঈমান এবং আমল নিয়ে কবর গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা সওয়াল পাস করায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন কবর এমন একটি ঘর, কের হইল জাহান্নামে একটি টুকরা এবং জাহান্নামে একটি ঘর, আবার কবর এমন একটি ঘর আল্লাহ নবী বলেন কের জন্য কবরটা হলো জান্নাতের একটি অংশ। ঠিক নেবে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আল্লাহর জমিনে রাখে ততদিন আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।